সুলতান মাহমুদ গজনবী একটা সময় ছিল উনি মাথা উঁচা করতেন না। দরবার তো চালাইতেন, রাজত্ব তো ছিল, সূর্য তো ডুবতো না, কিন্তু সবসময় মাথা নিচা থাকতো, কোনো কথা বলতেন না। দরবারীরা জিজ্ঞাসা করতেন, শুধু রাজা ছিলেন না, রাজা বিরাট ছিলেন। রাজা মশাই মাথা কেন ওঠে না, কি ভাবেন, আমাদেরকে বলেন, আমরাও আপনার চিন্তার অংশ হইতে পারি কিনা, আপনার চিন্তা দূর করতে পারি কিনা। কিন্তু কখনো মাথা উঁচা করতেন না। কিন্তু একদিন সবাই দেখতেছেন মাথাও উঁচা আর খুব হাস্য উজ্জ্বল। সবাই জিজ্ঞাসা করলো, রাজা মশাই কি হলো? চিন্তার অবসান ঘটে গেছে। ভাবতে ছিলাম মৃত্যুর পরে আল্লাহ মাফ করবে কি করবে না। কাল রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসছেন, আর আয়েশা বলছে, সুলতান মাহমুদ তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুলতান মাহমুদ তোকে মাফ করে দিয়েছেন আল্লাহ। কিতাব উঠান দেখেন, 36 বছর না 46 বছর পরে যখন সুলতান মাহমুদের কবর খোলা হয়, তো মনে হইতেছিল যে এই মাত্র কেউ ওনাকে কবরে শোয়া গেছে, যেমনটা তেমন রাখা ছিল। আর আমার বিশ্বাস এখনো রাখা আছে, এখনো খুঁজলে সুলতান মাহমুদকে ওরকমই পাবে, না কাপড়ে দাগ না শরীরে দাগ। যেমন আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ডলে 36 বছর পরে যখন ওনার কবর খুলে যায়, তো দুনিয়া দেখছেন, পুরা মদিনা দেখছেন যে রক্তগুলো এখনো তাজা টপটপায়া পড়তেছে। 36 বছর পার হয়ে গেছে। রাজাও যদি নিজেকে গোসামাইজা মানুষ বানায়, তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে যখন কবরে দেওয়া হয়, তো উপর থেকে চিঠি নাইমা আইসা সবাইকে টাক লাগায় দিয়েছেন। লেখা ছিল, বারাআতুম মিনার রহমান লিওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। ওমর ইবনে আব্দুল আজিজের সমস্ত চিন্তার অবসান ঘটায় দেওয়া হয়েছে। আমরা ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিচ্ছি। রাজাও যদি নিজেকে গোসামাইজা বানায়, একজন নারীও যদি নিজেকে গোসামাইজা বানায়, এক যুবকও যদি বানায়, এরকম কাহিনী হাজারো দেওয়া যাবে যদি দুনিয়া মাইনা নেয়। আর দুনিয়া যদি বলে কাহিনী তো কাহিনী, এটা আমরা নিব তো নিব কেন? না না, আল্লাহর ইঙ্গিত আছে, আল্লাহর ইঙ্গিত আছে যে না, আমরা মাঝে মাঝে নিদর্শন দেখাই। কেন দেখাই এটাও বইটা দিছেন, যেন উলুল আলবাবরা, জ্ঞানীরা এটা নিয়ে ভাবে, চিন্তা করে। এই জন্য আল্লাহওয়ালারা নিজেদেরকে গৈসা মাইজেই আল্লাহওয়ালা বানান। একটা দিন আসে দুনিয়া এদের দিকে আকর্ষিত হয়, তারপরেই কবি লেখে আর সত্য হয়, আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब आ परी पे रूपे उनकी पूरी दुनिया सबके सब। দুনিয়ার থেকে যখন মুখ ফিরায় নেয়, তো দুনিয়া পিছে 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 ঘুরতে থাকে। দুনিয়া এদের পিছনে দৌড়াইতে থাকে, লালায়িত হয়ে দৌড়াইতে থাকে। শুধু আর শুধু না, নিজেকে গোসা মাজার পরেই আল্লাহওয়ালারা গোসা মাইজেই নিজেকে আল্লাহওয়ালা বানায়। আল্লাহওয়ালা প্রত্যেক ব্যক্তি হইতে পারে, এটার জন্য বেশি কিছু লাগে না। যদি না হইতে পারতো, তাহলে ওই সত্য কাহিনী যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নিজে দেখছেন আর নিজে ওইখানে লেখছেন, যে বৃদ্ধ থাপ্পড় দিতে, বৃদ্ধকে গালে থাপ্পড় দিতে দেরি যুবক, যুবক মরতে দেরি হয় নাই। সবাই জিজ্ঞাসা করছে, বৃদ্ধ এটা ঘটলো কি? এ দিল তোমার গালে থাপ্পড়, গেল মারা, এটার কারণটা কি? প্রেমের খেলা এমনই হয়। এখানে প্রেমের খেলা দুইটা গেছে। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে। যদিও আমি ভিখারি, যদিও আমার কাপড় নাই, চোপড় নাই, সমাজে কোনো পরিচয় নাই, পরিচিতি নাই, আমাকে কেউ চিনে না, জানে না, যদিও আমার গায়ে থাপ্পড় দিয়া দিছে, কিন্তু আমাকে একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। চলতেছিল প্রেমের খেলা, বিদায় সে জান দিয়া নিছে। এরকম হাজারো কাহিনী কোনোদিন ঘটতো না, আজকেও ঘটে। হয়তো মানুষের
মানুষের চোখে পড়ে না, আমরা এটা নিয়ে ভাবি না। সত্য এটাই, মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হবে। এই জন্য সবাইকে বলতেছি, যতদূর আমার আওয়াজ চায়, আসেন নিজেকে গৈসা মাইজা মানুষ বানাই। কবরে চলে যেতে হবে, যাতে কাফনের কাপড় মুখ দিয়ে সরাইলে আপনাদের যদি বিশ্বাস না হয়, তাহলে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন, ইমাম কুরতুবীর কিতাব পড়া দেখেন, তাসকিরা ক্বাবলাল মাউত বাদাল মাউত, কাশফুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতীর পড়া দেখেন, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরাহ। যদিও উলামায়ে কেরাম এই কিতাব কোথাও পাবে না, আমার বিশ্বাস পাবে না, এটা পড়া দেখেন। ফেরেশতারা মুখের কাপড় পর্দা সরাইয়া, কাপড় সরাই বুঝা না এটা গোসা না মাজা। যদি গোসা মাজা হয়, হায় হায়, তখন আর প্রশ্ন উত্তরের দিকে বাড়ে না। কেন হইতেও পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম প্রশ্ন করছেন, প্রসিদ্ধ কাহিনী, ওনাকে যখন প্রশ্ন করছেন মান রব্বুকা, বলছে কোত্থেকে আসলাম, আকাশ থেকে। দূরত্ব কতটুকু? 500 বৎসরের দূরত্ব। তোমাদের রবের কথা তোমাদের মনে আছে? অবশ্যই মনে আছে। এত দূরের থেকে যদি আইসা রব না বললাম, তা আমি 2.5 হাত মাটির নিচে আইসা কি করে রব বললাম? যে রবের জন্য জিন্দগি দিয়া দিলাম, ওই রবকে বললাম তো বললাম কি করে? ফেরেশতারা বলতেছে আল্লাহ তো উল্টা প্রশ্ন। তো জিজ্ঞাসা করছে কার কাছে গেলি? আল্লাহ জানেন। তো বলছে আল্লাহ চেহারা তো এরকম। বলছে ভুল করছিস, এটাই তো ওইটা। হাদা হুয়াল্লাযী ফাররাকতু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হাদা হুয়া ফারুকুল আযম। এটাই তো ওই ব্যক্তি যাকে দিয়ে আমি হক বাতিলের মধ্যে ডিভাইডেড করছি। এ তো ফারুকে আযম। কার কাছে গেছিস? কার কাছে গেছিস? আছে কিতাবে সত্য, গাইটা বাহির করতে হবে। সবকিছুই যেন আপনি যতটুকু পড়ছেন এতটুকুর ভিতরে পাওয়া যাবেন এমন না, এর বাহিরও কিছু আছে। আমরা বলি না এই দুনিয়ার বাহিরও দুনিয়া আছে, না নাই? হ্যাঁ, এই দুনিয়ার বাহিরে দুনিয়া নাই, এটাই খালি দুনিয়া। এই দুনিয়ার বাহিরও দুনিয়া আছে, ঠিক না? কি এই গ্রামের পরেও গ্রাম আছে, ঠিক না? এই সমুদ্রের পরেও সমুদ্র আছে, ঠিক না? এই পৈশের পরেও পৌষ মাস আছে, ঠিক না? এরকম অনেক কিছু এই কিতাবের বাহিরও আছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, নেটে তো সার্চ দিয়া পাইলাম না, কোনো কিতাবে পাইলাম না। কিতাব কি যতটুকু আপনি চোখে দেখছেন এতটুকুই কিতাব? এর পরেও কিতাব আছে, না নাই? কি বলে উলামায়ে কেরাম, এর পরে কিতাব নাই? হ্যাঁ, তো মেরে দোস্ত এটাও সত্য। ফেরেশতারা সরায়া তখন ওর প্রশ্ন উত্তরের সাহস পায় না। নাইলে ওই হাদিস সত্য, বসা মাজা যারা থাকে না, তো আমলই ওকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, মুনকার নাকিরকে কাছে আসতে দেয় না। বলে যা জিজ্ঞাসা করার দরকার আমাদেরকে জিজ্ঞাসা করো। সবার আগে কোরআন যায়, কোরআন সবার আগে, কোরআন মাথার কাছে। সুদর্শন যুবক হাট্টা হাট্টা রেসলারের মতো শরীর নিয়ে দাঁড়ায় থাকে। রেসলার চিনেন? হ্যাঁ, কি মোহাম্মদ আলী কেলের মতো শরীর নিয়ে দাঁড়ায় থাকে, সুদর্শন নুরানি ঝকঝক ঝকঝক করতে থাকে, যার আলোয় কবর আলোকিত না, ওটা যদি ফুটা বাহির হতো জগৎ আলোকিত হয়ে যেত। এরম আলোকিত হয়ে দাঁড়ায় থাকে। কোরআন, কোরআনের মহব্বত, কোরআন, কোরআনের মহব্বত, কোরআনের পড়া, কোরআন শিখা। আপনি জানেন না, আমি অন্যদিকে নিয়ে যেতে চাইতেছি না। আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলারে যারা নাজেরা শিখায়, ও তো জানে না যে নাজেরা শিখায়। রেওয়ায়ত আছে আমার কাছে, আমার জ্যাবি আছে, যেই শিক্ষক নাজেরা শিখায়, নাজেরা বোঝেন তো, দেখা পড়ানো শিখায়, হাদিসে সাফ আছে আর গুনাহ মাফ। শিক্ষকের গুনাহ, গুনাহ যদি শিক্ষকের গুনাহ মাফ হয়, তো যে শিখে তার কি হবে? আপনি বলবেন তার তো আমলনামা নাই।
আমিও বলবো নাই, তখন মা বাবার গুনাহ মাফ হইতে থাকে। মা বাবা মাফ হয়ে যায়, মা বাবারটা মাফ হয়ে যায়, পুরো মাফ হয়ে যায়। এইখান দিয়া দেখা যায় নাজেরানা শেষ হয়, মা বাবার গুনাহ মাফ হয়ে যায়। দুনিয়াও জানে না যে মা বাবা কোন খাতায় নাম লেখা হয়ে গেছে, দুনিয়াও জানে না। এই জন্য কইসা মাইজা যখন যায় তো আসে হাদিসের ভিতরে মুনকার নাকিরকে কাছে আসতে দেয় না কোরআন। কোরআন আগেই যে বাইরা যায় থামায় দেয়, চুপ, ঘুমাইতেছে চুপ, যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করো, কাগজ দাও আমি জবাব লেখা দিই। তো পরিচয় চায় তুমি কে, তা তুমি মনে হয় আমাকে চিনো না, আমি আল্লাহর কালাম। ওইখানে মুনকার নাকির ট্যা বোঝেন তো, ওইখানেই চুপসে যায়। অনেক সময় হয় না, অনেক মানুষের সাথে পাল্লা পড়ে, কিন্তু যখন আইডি বাড়ি করে তো নিজের হাওয়া বাইরে যায়, ঠিক না? যে লোকে পাঙ্গা নিলাম তো নিলাম কেন, পাঙ্গা তো বোঝেন, ঠিক না? টাকায় শব্দ আপনারা না বুঝলে কে বুঝবো, ঠিক না? এর জন্য বুদ্ধিমান কিন্তু হঠাৎ কারো লোকে পাঙ্গা নেয় না, পরিচয় না নিয়ে পাঙ্গা নেয় না, আগে পরিচয় নেয়, বোঝে, বাপ চক্কর দেখে, তারপরে যে পাঙ্গা নেয়। আর যারা বেউকুফ তারাই কিন্তু শুধুতেই পাঙ্গা নিয়ে নেয়, দেখা যায় ওইটার কারণে জানও দিতে হয়। তো ফেরেশতা ওইখানেই চুপসে যাবে, বলবে তুমি আল্লাহর কালাম। বাকি আমলের কথা তো বাদেই দিলাম, সবার শেষে কেউ যদি পায়রা না ওঠে তো সর্বশেষ আখলাক আসে, আখলাক, সবর আসে, আখলাক আসে। আয়েশা মুনকার নাকিরের সাথে লড়ে আর বলে চলো এখান থেকে, ঘুমের থেকে উঠাবে না, বরং তোমাকে যা বলার এটা বলে চলে যাও। তোমাকে সর্বশেষ বলার হুকুম আছে, নাম কানা উমাতিল আরুস, এর কানে কানে বলে যাও নতুন দুলার মতো ঘুমাও, সকালে তোমাকে উঠাইতে আসবে, কিয়ামতের দিন সকালে উঠাইতে আসবে। আল্লাহ রাসূল আসছেন আমাদেরকে কইসা মাইজা মানুষের মতো মানুষ বানায়, যেন আমার দ্বারা মানুষ উপকৃত হয়, অপকার না হয়, ওরকম মানুষ। এই জন্যই তো এক হাদিসে বলছে মানুষকে মান সালিমাল মুসলিমুন, যেই মানুষের হাত থেকে মানুষ তো মানুষ, একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ। বিশ্বাস হয় না আপনার? নাইলে মানুষের জন্য পিপিলিকা দোয়া করবে কেন? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, এখানে অনেক হুজুর আছে, জিজ্ঞাসা করেন গর্তের পিপিলিকা মানুষের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। আপনারা কি ফাজাইল পড়েন না, শোনেন নাই কোনোদিন? হ্যাঁ, মানুষের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, লায়াস্তাগফির, শুধু দোয়া না ইস্তিগফার করে, বলে আল্লাহ শাস্তি দিলে আমাদেরকে দাও, এই মানুষটাকে দিও। ফেরেশতা বলে আল্লাহ শাস্তি দিলে আমাকে দেন, এই মানুষটাকে দিয়েন না। আল্লাহ বলে তোমরা যখন ইস্তেগফার করো তো আমি মাপের চাদর না পড়ায় তো যাই কই, তো আল্লাহর ইস্তেগফার মানে মাগফিরাতের চাদর আল্লাহ তাকে পড়ায় দেয়। দেখেন না, কিছু অফিসে আছে সবসময় গলায় আইডি ঝুলায় রাখতে হয়, আছে না নাই? কোথাও ক্লিপ দিয়ে রাখে, কোথাও আবার ঝুলায় রাখে, ঠিক না? কেন রাখে? আল্লাহ এরকম মাগফিরাতের চাদর আমাদেরকে পড়ায়া দেয়, যদিও আমরা চোখে দেখি না, কিন্তু সৃষ্টি দেখে, যেদিক দিয়ে হাঁটে তো সৃষ্টি বলে যায় দেখো, যায়। আমরাও যেরকম মাঝে মাঝে বলি না যায় দেখো, সৃষ্টিও বলে যায় দেখো। ওই যে দেখো মাগফিরাতের আইডি ঝুলানো আছে, আইডি লাগানো আছে, আল্লাহ মাফ করে দিছে, যায় বিদায় তুমি গৌরব করতে পারো আরেক রাস্তার উপরে, তোমার উপর দিয়া যায়। আল্লাহ রসুল আসছেন এই জন্যই, এটা রবিউল আউয়ালের মাস, আল্লাহ রসুল এই জন্যই পা রাখছেন, তবে এই জন্যই আবির্ভাব করছে, এই জন্যই আদর্শ নিয়ে আসছেন। এগুলো আদর্শ না, গসা মজার জিনিস, গসা মাজা, গসছে মারছে।
সন্তানকে এরকম ঘষছে মারছে, এরকম মাজাই মারছে, এরকম ঘষার ঘষছে আল্লাহ রসুলের আদর্শ দিয়া। এখন সন্তান জান দিতে চায়, বাপকে 1 মিনিটের জন্য চোখের অন্তরাল করতে চায় না। আর ঘষে নাই মাঝে নাই তো বাপকে নিজে তো আছে ওসির ভিতরে, বাপকে ফুসলায়া ফাসলায়া না জানায়া চুপে বৃদ্ধাশ্রমের নাম লেখায়া এসা 1 মুহূর্তে ধোকা দিয়া বৃদ্ধাশ্রমের গেটে ঢুকায়া দিয়া নিজে গাড়ি স্টার্ট দিয়া ভাইগা চলে আসছে। সত্য না? না সত্য না? সত্যই। কেন সন্তান নিজেকে ঘষে নেয় মাঝে নেয়, বাপ নিজেকে ঘষে নেয় মাঝে নেয়, স্বামী নিজেকে ঘষে নেয় মাঝে নেয়, স্ত্রী নিজেকে ঘষে নেয় মাঝে নেয়। নাইলে আল্লাহর রাসূল বলছে পূজার বিষয়, কিন্তু লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আইয়াসজুদনা লি আসওয়াজিহিন্না। আল্লাহ ব্যতীত যদি কারো পায়ে সেজদার অনুমতি হতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেইলি সেজদা করে। স্বামীর স্থানটা কোথায়? আরেক হাদিস, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজা মাতাত আনহা আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। কোন মহিলা যদি ঈমান নিয়ে মারা গেল, গুনাহ যতই থাকুক না কেন, স্বামী যদি ঈমানদার হয় আর হাত উঠায় যদি এতটুক বলে মালিক আমি রাজি, তুমি নারাজ হও না, তো আল্লাহ বলে আমি আর নারাজ হতে পারি না। সবকিছু জানা সত্য তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়া দেই, বান্দার হাত গ্রহণ করি আর জান্নাত দিয়া দিই। হাদিসের শব্দ, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রী যদি নিজেকে ঘষে মাজে, এরকম স্বামীও যদি নিজেকে ঘষে মাজে, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। বাহিরে তো আমরা অনেক ভালো, কিন্তু বিষয় হলো আমি নিজেকে ঘষি নাই মাজি নাই, এই জন্য আমি ঘরে ভালো না। আসলে বাহিরে ভালো হওয়ার সাথে সাথে ঘরেও ভালো হওয়া চাই। ঘরেও ঘরেও হ্যাঁ ঘরেও ভালো হওয়া চাই। এই জন্য কথার শেষ জায়গায় আমি চলে আসছি, মেরে দোস্ত, শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, অস্তিত্ব নিলে চলবে না, এইভাবে জীবন কাটায় গেলে চলবে না। নিজেকে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বস্তরে সর্বদিনে নিজেকে কষতে হবে, মাজতে হবে, যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি। আর এই গসা মাজা নিয়েই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবাদের ইসলামের আগেও একটা ইতিহাস ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই দিয়েছেন, একা একা বসে বসে হাঁটতেছেন। 3 মহাদেশের রাজা যিনি, তখন মহাদেশ 3টাই ছিল, আর ছিল না। আফ্রিকা, এশিয়া, 4টা ছিল, ইউরোপ আর রাশিয়া, আর কোনো মহাদেশ তখন ছিল না। বাকি 2টা তো দুই পারে, অস্ট্রেলিয়া সমুদ্রের মধ্যখানে, আমেরিকা আটলান্টিক আর প্রশান্তের ওই পারে। কে জানতো যে এইখানেও একটা দুনিয়া আছে? 4 মহাদেশের রাজা একা একা বৈশা হাজে। সাথীরা জিজ্ঞেস করছে, আসেন কেন আমিরুল মুমিনিন? ইসলামের আগে কেমন বদ্ধু ছিলাম, এই জন্য হাসতেছি। কেমন অজ্ঞ ছিলাম, কি ইতিহাস ছিল আমাদের, এটা মনে করে হাসতেছি। বলছে কেমন? ইসলামের আগে মূর্তি পূজা করতাম, মক্কার বাহিরে গেলে মূর্তি নিয়ে যেতাম সাথে। একদিন বাহিরে তো চলে গেছি, মূর্তি নিতে মনে নাই, পূজার সময় চলে আসছে, পূজা করব কি করে? আমি ভালো মূর্তি বানাইতে পারতাম, আমার কাছে খেজুর ছিল, আমি খেজুর দিয়ে একটা ছোটখাটো মূর্তি বানায় ফেলছি। পূজা শেষ করছি, কিন্তু খিদা মানে না, পান্থাবাদ, খিদা তো আর পূজা মানে নাই। খিদা তো লাগছে, একসময় আর সইতে না পারা মূর্তিকে ভাঙ্গা খায়া ফেলছে। কেমন অজ্ঞ ছিলাম! সাহাবা ইসলামের আগে কেমন ছিল! এই জন্য যখন বাইতুল মুকাদ্দাসের চাবি আনতে যান উনি, তো শামের সীমান্তে পড়ছেন রাত্রে, কিন্তু বড় বৃষ্টির রাত্র ছিল, শামে আর রাত্র ঢোকেন নাই। সকালে ঢুকবেন মনে করছেন,
কিন্তু সকালে পালা ছিল উনি উটের রশি টানবে, গোলাম উটের উপরে থাকবে, উনি আর গোলাম। তো বৃষ্টির কারণে শাম আপনারা দেখেন নাই, বিদায় যে দেখছে তার একটা কি বলে, সে ধারণা করতে পারবে শাম কিরকম। আজকের শাম না, কিন্তু ওই দিনের শাম বিরাট বড়। ফিলিস্তিন ও শামের ভিতরে, ইসরায়েল ও শামের ভিতরে, জর্ডান ও শামের ভিতরে, শাম ও শামের ভিতরে, লেবানন ও শামের ভিতরে, পুরাটাই শাম। তো সকালবেলা বৃষ্টি, কাদা, উনি জুতা খুলছেন, বগল তুলে নিছেন জুতা। কাপড় ছিল লম্বা শততালির, এক হাতে, যেই হাতে বগলের নিচে জুতা নিছেন ওই হাতেই আবার কাপড় উঁচা করছেন, গোলামের রশি ধরে টানতেছেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি ছিলেন। আজকে যেরকম প্রত্যেক দেশেই কিছু সম্ভ্রান্ত এলাকা থাকে, ওইখানে সম্ভ্রান্ত লোকেরাই বাস করে, অন্য কেউ ওইখানে বাস করে পোষাইতে পারে না, ঠিক না? কি বলেন? 1 লাখ টাকা ইনকাম, গুলশানে থাকতে গেলে ভাড়াই দিত, ফর্মালিটি থেকে 1 লাখ টাকা চলে যাবে, খাবে আর কি, পড়বে আর কি, ঠিক না? কি কন? সম্ভ্রান্ত লোকেরা ওই যুগে সামনে থাকতেন। আর আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমিরুল মুমিনিন তো বড় সাদা সিধা, শত কাপড়ের তালি দেওয়া কাপড়ই পরে আসবে, না জানি কি কাহিনী ঘটায়া দেয়। তিনি সম্ভ্রান্ত ব্যক্তির একটা কাপড় কিনছেন, স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের কাছে পুরো শাম চলে আসছে, বাইতুল মুকাদ্দাস চলে আসছে, শুধু শর্ত চাবিটা আমরা আমিরুল মুমিনিনের হাতে দিব, তোমার হাতে দিব না। ইহুদিরা এটা বলছেন, আর ওদের কিতাবেও লেখা আছে এই চাবি কার হাতে যাবে। তো সম্ভ্রান্ত লোকের কাপড় নিয়ে সীমান্তে আসছেন নিজে আগে ইস্তেকবালের জন্য। আয়েশা দেখতেছেন যে ওয়া রে ওয়া, গোলাম উটের উপরে, আমিরুল মুমিনিন রশি টানতেছে, কাপড় উঁচা, জুতা বগলের নিচে, কাদার লেগা। তো বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফাউ শাম, আমার পিছনে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে। ফালা ইউসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, এই অবস্থায় আপনাকে দেখলে একজনও পছন্দ করবে না। বাঘ তো বাঘই, ঠিক না? একটা চিৎকার, আবু উবায়দা গাইয়াতা বিয়ৌমিন ওয়াহিদিন, একদিনে তোমার ভিতরে পরিবর্তন। কদ আসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসা বাজার ভিতরে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, মানুষ কি বলবে ওমরের এটা পরোয়া নেই, সরো এখান থেকে। তিনি বলে 24 ঘন্টার আমি সামনে আসি, যতক্ষণ পর্যন্ত টাইকা নিয়ে না আনছেন। সত্য এটাই, সাহাবাদের আগেও একটা ইতিহাস আছে, ইসলামের আগে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরও একটা ইতিহাস আছে। আজকেও যারা নিজেদেরকে গোসা মাজায় রাখেন তাদেরও একটা ইতিহাস আছে, যারা গোসা মাজায় রাখেন না তাদেরও একটা ইতিহাস আছে। এই জন্য আসেন, আল্লাহর রাসূল আসছেন আমাদেরকে গৈসা মাইজা মানুষের মতো মানুষ বানাতে, গৈসা মাইজা মানুষের মতো মানুষ বানাইতে, যে মানুষ দ্বারা, মানুষ তো মানুষ, একটা পিঁপড়াও কষ্ট পাবে না। পিঁপড়াকেও অনর্থক পায়ের নিচে দিবে না, পিঁপড়া পর্যন্ত কষ্ট পাবে না, মানুষ তো দূরের কথা। ওরকম গোসা মাইজা মানুষ বানানোর জন্য আল্লাহ রাসূল আছেন আমাদের। এটার জন্য লাগবে শিক্ষাও লাগবে, আবার মুজাহেদা যেটাকে বলে চেষ্টাও লাগবে, আবার এটার জন্য সোহবতও লাগবে।